জনগণ দেখতে চায় না। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম। প্রিয় দর্শক, আপনারা জানেন চরমনায়ের পীরের যে রাজনৈতিক দলটি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই রাজনৈতিক দলটি মূলত 5ই আগস্টের পর থেকে জামাত ইসলামীর সঙ্গে ছিলেন। ইসলামিক দলগুলোর ভোট এক বক্স নীতিতে অবলম্বন করে তারা জামাত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ছিলেন দীর্ঘদিন ধরে। হঠাৎ করেই নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা যে বিষয়টি দেখতে পেলাম, তাদের মধ্যে আসন সমঝোতার নিয়ে একটি মনোমালিন্যের পর তারা জামাত ইসলামের নেতৃত্বে যে জোট 11 দলীয় জোট থেকে তারা বেরিয়ে পড়ে। এরপর থেকে মূলত সারা বাংলাদেশে তারা প্রার্থী দিয়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 200টিরও অধিক আসনে তারা প্রার্থী দিয়েছে। সে সমস্ত নির্বাচনী আসনে কতটুকু তারা জয়লাভ করতে পারে সে বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। জোট থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তিনি যে সমস্ত বক্তব্যগুলি দিচ্ছেন, যেমন কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন যে ইসলামিক দলগুলোর সেই ভোট বক্স ছিনতাই করে নিয়েছে কিংবা ইনসাফ বিনষ্ট হয়েছে ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। এবার যে বক্তব্যটি দিয়েছেন সেটি মূলত তিনি ভারত এবং আমেরিকার যে বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাব রয়েছে সেইটিকে কেন্দ্র করে বলা হয়েছে। মূলত দীর্ঘ কয়েকদিন ধরে একটি আলোচনা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসবেন। কার মাধ্যমে আসবেন সেটি আমেরিকার ডিপ স্টেট কিংবা আমেরিকার সরকারের বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে ক্ষমতায় আসবেন। এ ধরনের অনেক ধরনের ভিডিও আপনারা হয়তো পেয়েছেন। শেষ পর্যন্ত আমেরিকার যিনি রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে নিযুক্ত, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো কিছু তারা টলারেট করবে না। অর্থাৎ বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে আমেরিকা কোনো ধরনের